আজকে আমি আপনাদেরকে নিয়ে ভিজিট করছি ঢাকা ফুড ফেস্ট 2025, যেটা হচ্ছে বনানী পূজা মাঠে। সবচেয়ে ভালো খবর হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি নেই, টোটালি ফ্রি এন্ট্রি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আমি নরিন, আর আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঢাকা ফুড ফেস্ট 2025-এ। আপনি যদি হন ফুড লাভার, স্ট্রিট ফুড লাভার অর ফ্যামিলি আউটিং লাভার, দিস ভিডিও ইজ টোটালি ফর ইউ। এই ফুড ফেস্টটি চলবে 16 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। সময় আছে, তাই দেরি না করে ঘুরে আসতে পারেন। জায়গাটা অনেক বড় থাকায় ভিড় থাকলেও খুব আরামে হাঁটাহাঁটি করা যায়। ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে আসার জন্য এটা একটা পারফেক্ট প্লেস। চারদিকে কালারফুল ফুড স্টল, লাইটস, মিউজিক, পুরো এনভায়রনমেন্টটা খুব লাইভলি। তবে দুর্ভাগ্যবশত আমরা ঢোকার কিছুক্ষণ পরেই ইলেকট্রিসিটি চলে যায়। তবে পর্যাপ্ত পরিমাণ লাইটিং এর ব্যবস্থা ছিল। খাবারের পাশাপাশি এখানে রয়েছে শপিং অপশন, ছোট ছোট বিজনেস স্টল, অ্যাক্সেসরিজ, হ্যান্ডমেড আইটেম, অনেক কিছু দেখতে পাওয়া যায়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফুড। এখানে পাওয়া যায় অনেক ধরনের খাবার, লোকাল স্ট্রিট ফুড, ট্র্যাডিশনাল আইটেম, ফিউশন ফুড, ডেজার্ট, ড্রিঙ্কস, এভরিথিং। ফুড লাভারদের জন্য এটা সত্যি একটা হেভেন। সত্যি বলতে কি, এই জায়গায় আসার পর মনে হচ্ছিল এটা যেন মিষ্টির একটা আলাদা দুনিয়া। এখানে আছে নানা রকম দেশি ও ফিউশন মিষ্টি, চোখে দেখলেই খেতে মন চায়। কালারফুল প্রেজেন্টেশন, সুন্দর সাজানো স্টল, সব মিলিয়ে খুব অ্যাট্রাকটিভ লাগলো। হাঁসের মাংস খাওয়ার জন্য 300 ফিট বা আগারগাঁওয়ে যেতে হবে না, এখানেই পেয়ে যাবেন। দেখুন জিলাপি আর নাড়ুগুলো দেখে একদম মুখে জল আসার মতো না? পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে। ঢাকাতে এই শর্ট টাইমের মধ্যে একটা মিনি ফেস্টিভ্যাল ভাইব চাইলে দিস ইজ দ্য প্লেস। ও, আরেকটা কথা বলা হয়নি, এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল। খাবার খেতে খেতে লাইভ গান শুনতে শুনতে বসে থাকা একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করে। আমার পার্সোনালি মনে হচ্ছিল ঢাকা ফুড ফেস্ট 2025 শুধু খাবার না, এটা একটা এক্সপিরিয়েন্স। এখন আসি আমাদের সবার ফেভারিট অংশে, পিঠা। কারণ পিঠা মানেই তো আবেগ। এখানে পাওয়া যাচ্ছে নানা রকম ট্র্যাডিশনাল পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা টাইপের পিঠা, আরো যে কত পিঠা যেগুলোর নাম আমি জানিই না। শীতের এই সময়ে পিঠার স্মেল আর টেস্ট একদম অন্য লেভেলের। পিঠার গন্ধে পুরো জায়গাটা ভরেছিল, মনে হচ্ছিল গ্রামের শীতের সকালটা যেন শহরের মাঝখানে চলে এসেছে। অর্নামেন্টস এর স্টলটাতে ভিড়ের জন্য ভিডিওই করতে পারলাম না। এখানে অনেক ধরনের হোম ডেকোর আইটেম ছিল, যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল আর ট্রেন্ডি। এই জিপসাম আইটেমগুলো দেখতে খুব এলিগেন্ট, মিনিমাল ডিজাইন, সফট কালার, ক্লাসি ফিনিশিং, একদম মডার্ন হোমের জন্য পারফেক্ট। ট্র্যাডিশনাল টেস্ট প্লাস মডার্ন টেস্ট ও প্রেজেন্টেশন, খুব সুন্দর একটা কম্বিনেশন। আমরা এখানে খেয়েছি পাহাড়ি মুন্ডি, টেস্ট ছিল একদম অন্যরকম, যা আপনার সামনেই রেডি করে দিবে গরম গরম, খেতে আসলে অনেক মজা। তারপর আমরা ট্রাই করেছি পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছির ফালুদা। এটা টেস্টের কথা আর কি বলবো, একদমই মুখে লেগে থাকার মতো। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা নোটিস করেছি, এখানে একটা ঘোড়া দেখা গেল। শুনলাম নাকি এখানে হর্স রাইডিং দেওয়া হয়। কিডসদের জন্য এটা একটা এক্সট্রা অ্যাট্রাকশন। যারা ভাবছেন যাবেন কিনা, আমি বলবো অবশ্যই একবার ঘুরে আসুন। If you like the video, please don't forget to like, share, comment and subscribe. Allah Hafiz.